হ্যালো ভিউয়ার্স, এইখানে যে ভালভের যে টিকিং এবং ক্লাটার শব্দ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি অনেকদিন অয়েল চেঞ্জ করা হয় নাই। আমি বাংলাদেশে ছিলাম, অনেকদিন অয়েল চেঞ্জ না করার ফলে অয়েল যে ডাইলুট হয়ে গেছে, অর্থাৎ যে ইয়েটা অয়েল বলতে বোঝাচ্ছি মোবিল, অর্থাৎ ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যায় কেন? কারণ ব্লোবাই যে গ্যাসটা আছে, এই ব্লোবাই গ্যাস, ইঞ্জিনের যে ব্লোবাই গ্যাসটা আছে, ওর ভিতরে পেট্রোলের মিক্স থাকে, মানে আনবার্নড পেট্রোলের কুয়াশা থাকে, যেটা আপনার হয় না, পড়ে না। তো ওইটা তেলের মধ্যে মিশে যায়, তেল পাতলা হয়ে যায়। অর্থাৎ এই যে এখন আপনারা ভালো করে দেখতে শুনতে পাচ্ছেন যে এই যে শব্দটা হচ্ছে, যে এটা বলে ভালভ ক্লাটার, অথবা বলা হয় ভালভ টিকিং, অথবা ইঞ্জিন নকিং, এই তিনটেই বলা যায়। ভালো করে দেখেন, এটা হচ্ছে আমি বাইরে থেকে চালা আসলাম, প্রায় 30 কিলোমিটারের মতো বাইরে থেকে চালায় আসছি। চালা আসার পরে প্রথম এই শব্দটা হয় না, যখন ইঞ্জিন ঠান্ডা থাকে তখন এটা পাওয়া যায় না, কিন্তু ইঞ্জিন যখন অপারেটিং টেম্পারেচার যায় তখন এই ভালভ ক্লাটারটা শোনা যায়। এবং এই ভালভ ক্লাটারটা আমি এখন তো এক রকমের হচ্ছে, কিন্তু যখন বাইরের থেকে আসছি, গাড়িটা রাখছি, ইঞ্জিন বন্ধ করে নেই, তখন একটু বেশি একটু কম, একটু বেশি একটু কম, এরকম হয়েছে আর কি। তো আপনারা ভালো করে শোনেন, এই যে এই যে এই যে ভালো করে শুনুন, মাঝে মাঝে বেশি, মাঝে মাঝে কম, মাঝে মাঝে একটু বেশি, মাঝে মাঝে কম। এটা হয়েছে কেন? কারণ এই যে মোবিল, এই মোবিল পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে কারণ বেশি চালানো হয়ে গেছে। আমি বাংলাদেশে গেছি এবং আসছি, এর মধ্যে 18,000 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো যাদের কাছে গাড়ি রেখে গেছিলাম ওরা বেশ চালাইছে, কিন্তু এই মোবিলটা চেঞ্জ করা হয়নি। মোবিল চেঞ্জ না করার ফলে এই ক্লাটার শব্দটা হচ্ছে, কারণ মোবিল অনেক পাতলা হয়ে গেছে। আচ্ছা, যেহেতু এই গাড়িটা চলছে হচ্ছে আপনার 3.5, প্রায় 3.25 লক্ষ কিলোমিটার, তো এমনিতেই আপনার দেখে দিচ্ছি, এমনিতেই আপনার ইঞ্জিন পুরনো, এবং ইঞ্জিন পুরনো হলে আপনারা জানেন যে ভালভের যে পিস্টনের রিং, সেটা তেল পুরোপুরি সিল করতে পারে না, তেল ধরে রাখতে পারে না। সো তেল পুরোপুরি সিল না করতে পারলে কিছু তেল, তেল বলতে আমি মোবিল বোঝাচ্ছি, মানে ইঞ্জিন অয়েল যেটাকে বলে, সেটা কিছুটা করে কি আপনার অয়েল প্যানের মধ্যে চলে যায়, অর্থাৎ মোবিলের যে প্যান, মোবিলের সাথে মিশে যায়, পিস্টনের ভেতর থেকে লিক করে কিছু কিছু মোবিলের মধ্যে মিশে যায়। এবং আপনি জানেন যে মোবিলের ভিতরে যদি পেট্রোলের কণা যায় তাহলে মোবিল পাতলা হয়ে যায়, এবং এই ফলে ওই অয়েলটা ডাইলুট হয়ে অয়েলটা পাতলা হয়ে যায়। যখনই অয়েলটা পাতলা হয়ে যায়, দেন এই ক্লাটার সাউন্ডটা হয়। এটাকে বলে ভালভ ক্লাটার, ভালভ টিকিং, অথবা ইঞ্জিন নকিং, তিনটার যে কোনো একটা বলা হয়। তো আপনাদের শোনালাম, এই যে দেখেন, এটা চলছে 3,28,437 কিলোমিটার, 3,28,437 কিলোমিটার। ওই যে বাম পাশের উপরের যে মান, ওইটা হচ্ছে টোটাল কিলোমিটার, আর ডান পাশের যে মান ওইটা হচ্ছে আপনার ট্রিপ কিলোমিটার, মানে ট্রিপ কত দূর গেছে। আর এত কিলোমিটার 21 কিলোমিটার পার আওয়ার চলেছে আর কি। গাড়ি মাঝে মাঝে জোরে, মাঝে মাঝে আসতে চলে, টোটাল লোকাল মোকাল সব দিয়ে টিয়ে মোটামুটি 21 কিলোমিটার পার আওয়ার চলছে, 21 কিলোমিটার পার আওয়ারে চলছে। এবং তেল খাইছে কি পরিমাণে? তেল খাইছে হচ্ছে আপনার, দেখেন 9:53 PM এখন রাত, আর 210 ডিগ্রি সেন্টিগ্রেড, 21 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 15.8 লিটার পার 100 কিলোমিটার, অর্থাৎ প্রায় 16 লিটার লাগে 100 কিলোমিটার চলতে, মানে পার 100 কিলোমিটার চলতে প্রায় 16 লিটার তেল লাগছে। তার মানে হচ্ছে আপনার প্রায় 5 × 80, 6 × 96, তার মানে হচ্ছে আপনার গড়ে হাইওয়ে টাইওয়ে সব দিয়ে 6 লিটারে 6 কিলোমিটার করে চলছে। এনিওয়ে, আজকে এই পর্যন্তই। আপনাদের এখানে ইঞ্জিন এখন ওই যে মাঝখানের কাটা মাঝখানে আছে, তার মাঝে ফুল গরম আছে, মানে পুরোপুরি অপারেটিং টেম্পারেচারে আছে। আচ্ছা, সো এই অবস্থায় এই ভালভ ক্লাটার শোনা যাবে, কিন্তু আপনি যখন সকালবেলা স্টার্ট করবেন ঠান্ডা অবস্থায়, তখন এটা পাবেন না। এটা পাবেন ফুল যখন অপারেটিং টেম্পারেচারে চলে আসবে, ইঞ্জিন গরম হয়ে যাবে, দেন পাবেন এই ক্লাটার। ওই এখনও শোনা যাচ্ছে কড়কড় কড়কড়, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বেশি, মাঝে মাঝে কম। এইটা আরও বেশি উদ্বেগজনক। সবসময় যদি এক রকমের হয় তাহলে চিন্তা কম,
যে এক রকমের হয়েছে, এটা ইঞ্জিন ক্ষয়ের কারণে হয়েছে। কিন্তু যখন বেশি কম হবে তখন বুঝতে হবে যে তেল বেশি, তেল পাতলা হয়ে গেছে, বা তেল তার মানে সঠিক ভিসকোসিটিতে নাই, অর্থাৎ সান্দ্রতা ঠিক নাই, অর্থাৎ তেলের আঠা কেটে গেছে। এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতাটা, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই জিনিসটা আপনাদেরও হতে পারে। মোটামুটি এর আজকে থেকে যে জিনিসটা ফোকাস করতেছে সেটা হচ্ছে কি, টাইমলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কারণ ইঞ্জিন অয়েল হচ্ছে ইঞ্জিনের প্রাণ। ইঞ্জিন অয়েল বলতে আমরা যেটাকে সাধারণভাবে মোবিল বলি, ওটা বেসিক্যালি ইঞ্জিন অয়েল বলে। তো ইঞ্জিন অয়েল যে কোনো ব্র্যান্ডের হতে পারে, যেহেতু মোবিল ব্র্যান্ড আমরা ছোটোবেলাতে দেখছি, সেজন্য বাংলাদেশে ওইটাকে মোবিলই বলে সবাই। এনিওয়ে, টাইমলি এবং বেশি দূর যাওয়া যাবে না। যদিও BMW বলে যে 25,000 কিলোমিটার চালানো যায়, যেহেতু এটা 6.5 লিটার মোবিল লাগে, মানে ইঞ্জিন অয়েল লাগে 6.5 লিটারের মতো। তা ওরা বলে যে 25,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়, কিন্তু 25,000 কিলোমিটার সিনথেটিক অয়েল, যদিও 25,000 কিলোমিটার পর্যন্ত আসলে চালানো যায় না। সাধারণত 10-12 হাইয়েস্ট যাওয়া উচিত, 10-12-র উপরে যাওয়া উচিত না। হ্যাঁ, 10-এর মধ্যেই মোবিল পাল্টায় ফেলা উচিত। আর অবভিয়াসলি সিনথেটিক মোবিল লাগানো উচিত, মানে সিনথেটিক যেটা ফুল সিনথেটিক, মানে হাফ সিনথেটিক না। তো এটা উচিত। এবং যেহেতু এটা ভারী ইঞ্জিনে 3,500 সিসি, 3,000 সিসি, 6 সিলিন্ডার। সো এটাতে সাধারণত 5W30, এখানে শীতের দেশ, সেজন্য 5W30 লাগাতে হয়, বা 5W40 ভিসকোসিটি মান লাগাতে হয়। কিন্তু কখনোই বেশি পুরনো বানানো উচিত না তেল, সাধারণত 10,000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করা উচিত। তাহলে এই যে আজকে শব্দটা হয়, এটাও আমার কাছে নতুন। এর আগে এরকম ভালভের ক্লাটার আমি কখনো পাই নাই। আমার আরেকটা BMW আছে, সেখানেও আমি কখনো পাই নাই। যেহেতু এটা অনেক চলছে, যেহেতু এটা অনেক বেশি চলছে, এটা একটু পুরনো হয়েছে, সেটা ভালভ ক্লাটারটা একটু পাওয়া যাচ্ছে। আর যেহেতু 18,000 কিলোমিটার চলেছে অলরেডি, এর মধ্যে চেঞ্জ করা হয় নাই। আর যেহেতু পুরনো ইঞ্জিন, এতে অয়েল একটু লিক করে, একটু নিচে পড়লে আপনার ওই যে অয়েলের প্যান, ওর মধ্যে অয়েলটা পাতলা হয়ে যায়, ডাইলিউট হয়ে যায়। এই হলো কথা। তো ধন্যবাদ সবাইকে। আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা হয়তো আগেই অনেকে জানেন, অনেকে জানেন না। সো দোয়া রাখবেন।